Sun is burning bright now. Feel the morning light now. Rise and seize the day. Hearts are beating faster. Life is what we're after. Nothing in our way. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বর্ষা আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে, একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমার দিনটা শুরু হয়েছিল পুজো দিয়ে, মানে মা সকাল সকাল পুজো দিচ্ছিল আর সকাল সকাল ধূপকাঠি শেষ হয়ে গেছিলো বলে ধুনো দেখিয়েছিল। ধূপের বদলে তো আগে ধুনো ইউজ হতো, কিন্তু এখন ধূপ হয়েছে, ধুনোতে সময় লাগে বলে, তাই আজ সকাল সকালই ধুনো দেখিয়ে দিল। আর লক্ষ্মী মা, গোপু সবার দর্শন তো হয়েই গেল। আর ওয়েদারটা ঠিক এরকম রয়েছে সকাল সকাল। আমিও আজ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে স্নান এখনও করিনি, স্নান না করেই রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটু, মানে আমি 14 বারই স্নান করি বলতে পারো। ভালো করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নিয়েছিলাম, তাড়াতাড়ি মাল গুছিয়ে ডেলিভারি দিতে যাব বলে। আর তোমাদের দাদাভাই মালটাকে রিসিভ করতে যাচ্ছিলো। অল্প অল্প করে মাল এনে ডেলিভারি দিয়ে আবার মাল দিতে যাব, এরকম করে ডেলিভারি দিই। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, এসেই এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো মালকে নিয়ে আসতে গিয়ে। তো মাল বলতে মোমো, হ্যাঁ, তো সেই মোমো নিয়ে আসছে আর একটু ভিজেই গেছে, সেই ভেজা জামা পরেই আবার যাবে। মা রয়েছে বলে আজকে একটু হেল্প হয়। আর খাওয়া দাওয়াটা মনে হয় আমি দেখাতে পারিনি তোমাদেরকে, আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছিলো, সেই ভিডিওটা আমার করা হয়নি, তাড়াহুড়াতে সব হয়ে গেছে খাওয়া। আজকে খেয়েছিলাম স্টমাকের আর মেটে এই দুটোর তরকারি, হ্যাঁ, কষা কষা করে, আর ভোলা মাছের ঝাল, এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো, তাই সেটা আর দেখানো হয়নি। আজকে তোমাদেরকে এই মেন কাজটা দেখাবো বলে ওটা দেখানো হয়নি। এই যে মোমো গোছাচ্ছি, আমি বেশি গোছাচ্ছি, তোমার দাদাভাই জাস্ট একটা প্যাকেট করে ও সরে যাবে। সবেতে গুনে গুনে মাল ভরতে হয়, আর তারপরে আমার ডেলিভারি করতে না গেলেও হয়, কিন্তু না আমি ওকে একা ছাড়ি না, কারণ আমার খুব ভয় করে, গাড়ি ঘোড়ার ব্যাপার তো টেনশান হয় প্রচুর পরিমাণে। কারণ সেটা কারণটা নয় পরে একদিনকে বলবো, তোমার দাদাভাই বলবে লাইভে কখনো, আমরা তো লাইভে যাই তোমরা তো জানোই। আর যারা লাইভে যাই আমরা জানো না, তারা কিন্তু লাইভে জয়েন হতে পারো, যদি তখনও জয়েন না হতে পারো তাহলে পরে কিন্তু তোমরা একটু দেখতে পারো আমরা লাইভে যাই, এটা অনেকেই এখনও জানে না। আর এই যে মোমো গোছানো কমপ্লিট, আরও মোমো আছে সেগুলো পরে গোছানো হবে। এই এবার সসগুলো ভাগ করে করে সব প্যাক করছে, স্যুপ প্যাক করা হয়ে গেছে। তার মধ্যেই মাছগুলোকে দেখে, এই মাছটা দেখেছো চোখটা নেই, মারামারি করে চোখ খেয়ে নিয়েছে। আর এদের মধ্যেই আরও একটা মাছ আছে যাকে আমি কিনেই এনেছিলাম, তখনই তার চোখ ছিল না, ওকে কেউ নিচ্ছিল না, বিক্রি হচ্ছিল না। এটা আমি আগেও কখনো হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনো এক ব্লগে, হয়তো কারোর মনে আছে, যে ওর একটা চোখ ছিল না, তবু আমি ওকে নিয়ে এসেছিলাম, ওকে কেউ বিক্রিই হচ্ছিল না। তা আমার তো খুব ভাল লাগে, আমার নিতে ইচ্ছে করে, এমন সে মাছ হোক আর যাই হোক। আমার মনে হয় এই খুদগুলো কোনো খুদই নয়, তাই না বলো? যাই হোক, তো দেখতে পারলে আমি তোমাদেরকে স্যুপের প্যাকেটগুলো দেখালাম। চা ফোড়নটা বন্ধ থাকার কালীন এখন আমরা এই কাজটা একটু বেশি করেই করছি। আরও কিছু কথা বলেছি, সেটা আস্তে আস্তে দেখতে পাবে। এই যে মাকে বললাম, মা একটু ভিডিওটা করো, অন্যদিন তো দেখাতে পারি না, আজকে তুমি একটু করে দাও। আর দিনটা ছিল সানডে। এই যে আমরা বেরোচ্ছি, তোমার দাদাভাই ভুল করেছে, চাবি নিয়ে আসেনি, এই যে আমি ধরলাম, এবার এটা নিচেও রাখতে পারছি না, ধরেছি তো ধরেছি, উফ বাবা। আর আমারও না এখন একটু কোমরে ব্যথা হচ্ছে, আগে এসব ছিল না, আমি রোজ আগে ব্যায়াম ঠ্যাম করতাম নিয়ম করে, এখন একটুও করি না, এখন সব লাটে উঠে গেছে আমার। এই যে বসেছি টুক করে। এবার এখানে কয়েকটা ডেলিভারি আছে, সেগুলো কমপ্লিট করতে যাচ্ছি। এই যে চললাম দুজন মিলে। আর এদিকে আবার দেখছি হঠাৎ করে আকাশে বেশ মেঘ করে রয়েছে, বৃষ্টি তখন পড়ছিল কিন্তু মেঘ ছিল না, এখন দেখছি বেশ ঘন মেঘ করেছে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, আমরা বৃষ্টির মুখোমুখি হইনি,
মাল দিলাম এতক্ষণ ধরে, এক ফোঁটা বৃষ্টি হয়নি, শুধু মেঘ আর মেঘই ছিল। এটাই আমাদের সুবিধা হয়েছে, নয়তো বৃষ্টিতে ভিজলে খুব অসুবিধা হয়ে যেত। আর আমি ভাবলাম একটু টাইম ল্যাপসে তোমাদেরকে দেখাই, এরকমভাবে যাচ্ছে রাস্তাটা, দেখতে বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আর তোমাদের কার ভালো লাগে একবার জানিও। আর কাস্টমারদেরকে মাল দিচ্ছিলাম, সেটাও টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। মোমো কেন, যে কোনো ব্যবসায় কখনো কারোর একার হয় না, ব্যবসা যে কেউ করতে পারে। এই নিয়ে যদি মানুষ হিংসে করে, তার থেকে ছোট মনের মানুষ তো আর পৃথিবীতে হয় না। আমার সমস্ত ব্যবসা বন্ধ, এখন মোমোর বিজনেস করছি। যেখান থেকে কমে মানুষ পাবে সেখান থেকে নেবে, যে যেমনভাবে বিজনেস করতে পারে। কারোর বাবার কেনা না বিজনেস, তারপরেও মানুষের মনে এত হিংসা। এরা ছোট মনের পরিচয় দেয় সব সময়, তাই হিংসা করে। ছোট লোক পারি না তো, যাদেরকে ভালোবাসতাম তারাই যদি এরকম করে পিঠ পিছে, খারাপ লাগে, কষ্ট হয়। কষ্ট করে দুজন মিলে কাজ করছি, কারোর ভাতও মারি না, কারোর পেছনেও লাগি না, কারোর পেছনে কথাও বলি না, মুখ ঘুরিয়ে পেছন ঘুরিয়ে চলে যাই না, থুতু ফেলি না, এগুলো আমাদের স্বভাবই না। আমরা ভালোবাসি, সব সময় একই থাকি, কষ্ট করছি কেন জানি না। তাদের মনে হয় আমরা খুব বড় লোক, কারোর কিছু কেড়ে নিচ্ছি, এমনটা না। আমরা থাকি এরকম, মনটা বড় তো, তাই মানুষগুলোকেও বড় লোক লাগে। বড় মনের মানুষ আমরা, আমি নিজেই বলছি। এই যে মাল দিতে দিতে দেখা হয়ে গেল বন্ধুর সাথে। বন্ধুকে একটু হাত বুলিয়ে নিল তো আমি হাত বুলাইনি, আর ওই একটু হাত বুলিয়ে আদর করে। যে কোনো কাজ আমরা দুইজন খুব নিষ্ঠার সাথে করি, ভালোবেসে করি তো, তাই সেই কাজটাও আমাদেরকে ভালোবাসে, আমাদের ভালো রাখে। এবার চলো বারাসাত। এখানে একটু দাঁড়াবো। ফার্স্ট ক্রাই কেন বুঝেই গেছো আশা করি তোমরা এখনই। আমার ভাগনার জন্য, ভাগনা আর ভাগনার মা দুজনেরই তো এখন প্রয়োজন অনেক কিছু, তাই ওদের ওখানে ফার্স্ট ক্রাই নেই বলে একটা জিনিস কিনে নিলাম, সেটা লাস্টে তোমাদের দেখাবো। আর এই যে বজরংবলির দর্শনও একটু করিয়ে দিলাম। এই যে জিনিসটা নিয়ে বাড়িতে রাখবো, রেখে আবার বেরিয়ে পড়েছি দেখো মাল নিয়ে। এবার যাচ্ছি বারাসাতের দিকে মাল দিতে। আর আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমাদের দোকানটাও দেখাবো, চলো দেখো। এই দেখো, ইনি হচ্ছেন বারাসাতের বড় মা। কি সুন্দর না? একদিন ভালো করে ভিডিও দেব, মন ভরে দেখে নিও তখন। আজ তো তাড়াহুড়ায় আছি, বাইকে রয়েছি, তাই ভিডিওটা এমন হলো। এখন যাচ্ছি দোকানের পথে, কিন্তু একটা ঘটনা ঘটলো। পুরো ব্রিজের ওখানে আন্দোলন হচ্ছে, তো আন্দোলন হচ্ছে এটা খুবই ভালো, কিন্তু এখানে যারা আমরা প্যাসেঞ্জার রয়েছি, মানে প্যাসেঞ্জার
সরি মানে আমরা যারা রয়েছি যে বাইক নিয়ে সবাই দেখো, এনারা একটু ভুল করেছেন। এরকম ভুলই আমাদের জীবনে অনেক বড় বড় হয়। এখান দিয়ে যেমন দুটো ওয়ে রয়েছে, একজন ওদিক দিয়ে আসবেন, একজন এদিক দিয়ে আসবেন, কিন্তু দেখো আমরা যারা এদিক থেকে আসছিলাম সবাই এমনভাবে এসে গেছি যে এদিক থেকে ওদিক থেকে যারা আসবে তারা এদিকে উঠতে পারছে না, যার কারণে আরও জ্যাম হয়ে রয়েছে। কেউই সরনেওয়ালা না, ঠিক আছে, কেউই ছাড়বেও না। এদিকে চেপে রয়েছি আমরা, এদিকে যারা ছিল তারা কিছুতে চাপছিল না একজন। তারপর আমিও বলেছিলাম ওখানে দাঁড়িয়ে যে দাদা এদিকটা না ক্লিয়ার করলে কি করে জ্যামটা ক্লিয়ার হবে। সেম দেখো এখানেও আসার লোকগুলো ভর্তি হয়ে রয়েছে। ওরা কেন বুঝতে পারে না যে যাওয়ার দিকটাও তো ছেড়ে রাখতে হয়, তাহলে কোনো জ্যাম হয় না। লাইফের এরকম অনেক বড় বড় জিনিসই আমাদের এখানে চেঞ্জ দরকার। আর এই হচ্ছে আমাদের নতুন স্বাদের মোমো, যা এখনও সম্পূর্ণভাবে গোছানো হয়নি। যেটুকুনি হয়েছে সেটুকুনি দিয়েই আমাদের সূর্য ভাই ও সমস্তটা সামলে নিচ্ছে। ওকে অনেক দেখিয়ে দেয়, দেখিয়ে দেওয়ার পর ও খুব সামলে নিয়েছে ভালোভাবে, এটাই ভালো। আর একটু বুঝলেই হয়ে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে সেই মোমোর দোকান যেখানে আমি তোমাদেরকে আসতে বলি। আর ওই দেখো ওভারব্রিজ, ওই যে স্টেশনে কি বলে, ফ্লাইওভার বলে, তো ওটা দেখা যাচ্ছে 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর থেকে দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছো তো কোথায় দোকানটা। এবার তোমরা চলে আসতে পারবে ইজিলি। সবাই এসো, মোমো খেয়ে যেও। আর এই গপু সোনার ফটোটা রেখেছি, বাবার ফটোটা রেখেছি। জানি না চা ফোড়ন কবে খুলতে পারবো, কিন্তু আশা আছে আমি চা ফোড়ন তো খুলেই ছাড়বো একদিন না একদিন। সে নয় একটু দেরি হচ্ছে, হোক। আসলে অনেক মানুষের নজর, অনেক মানুষের অনেক কিছু মানে পড়েছে তো চা ফোড়নের উপর। সেটা হয়তো তোমরা যারা এগুলো মানো তারা জানো, অনেকটাই হয়ে গেছে চা ফোড়ন সবার চোখে, মানে এটা বিষ হয়ে গেছে। কেন বর্ষা এত উন্নতি করছে, কেন চা ফোড়ন এত গ্রো করছে, এটা একটা নজর, বুঝলে তো, বলে না বিষ নজর পড়ে গেছে গো। তো এই দোকান থেকে বেরোচ্ছি, মাঝখানে একটা ভলুকে দেখালাম, আল্লা দিবা না। আর এই ভিডিওটা কেন করছি, বেরোবার সময় তোমার দাদা তো দেখতে পারিনি, তোমাদের দাদা ভাই এরকম কুরকুরে খেতে ভালোবাসে। তো আমি হেলমেটে ওই দেখো দেখা গেল, দেখেছো একটুখানি রেখেছিলাম কুরকুরেটা, বাট ও কথা বলতে বলতে ওর খেয়ালই নেই। ও তো কথা বলছে সূর্যর সাথে, ওর খেয়ালই করেনি। আমি আবার বললাম একটু হেলমেটটা পরো, বলে না পরবো না, চোঙ্গা হেলমেট তুমি বলো। আমি বললাম পরো না। এবার দেখো পরতে গিয়ে দেখতে পেয়েছে কুরকুরেটা, আনন্দ পেয়েছে। এবার আমরা আরেকটা জায়গায় মাল দিতে যাব, দিয়ে ঠিয়ে এবার একটা আমি আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি যাব। আর কি মারছিল। এই যে দেখেছো 5 নম্বর স্টেশনটা এই দিকটায়, আর এইদিকে আমরা যাচ্ছি। আর এই গলিটাই হচ্ছে যেটা দেখালাম, ওই গলিটাই হচ্ছে দোকানটা যেও। হ্যাঁ, আর এই যে বাড়ি ফেরার আগে আমি একটু 20 টাকার একটা অরুণ আইসক্রিম কিনলাম, কিনে একটু খেলাম। অনেক দিন ধরে ইচ্ছে করছিল, খেতে পারছিলাম না, তো আজকে খেয়েই নিলাম। এটাকে বোধহয় চকোবার বলে। আমার চকলেটের আইসক্রিম খেতে খুব ভাল লাগে, চকলেট খেতে ভাল লাগে। আর অরুণ আইসক্রিম তো এখন খুবই ফেমাস। এই যে আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। ও খাইনি, ও বললো আমি খাবো না, আমার ভালো লাগছে না এখন। বাট ওই বেশি আইসক্রিম খেতে ভালোবাসে, আমার থেকেও বেশি। এই যে এখন রোড ধরে বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে ঘরে এসে গেছি, এই একটা ছোট্ট দেখে কিনেছি টেস্ট করার জন্য, বাচ্চাদের গা হাত পা মুখ ঠুক সব মোছানো যায়। আর একটা নেল কাটার, ওটা হচ্ছে আতশ কাজের। আর মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে মিল্ক পাম্পার বা কিছু একটা বলে হয়তো। তারপর চাটা খেয়ে নিয়েছি, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। আবার কালকে একটা ব্লগ দেখাবো পুরো ঘুম থেকে ওঠা থেকে, ঠিক আছে? একদম ঘুম থেকে উঠে আমার মুখ যেমন থাকে তেমন থেকেই তোমাদের দেখাবো। এটা সঞ্চিতাদির একটা আবদার, তাই আবার স্টার্ট করব। তো আজকে এই অবধি থাকলো, টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।